হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর অনেক দিন পরে ভয়েস দিয়ে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি খাসির কলিজা রান্না করব, আর সেটাই গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। খাসির কলিজাটা রান্নাটা অনেকটাই মজা হয়েছিল। আর এখানে প্রথমে আমি কলিজাগুলো কেটে নিয়ে ধুয়ে তারপর গরম পানিতে এটাকে 1-2 মিনিটের মতো জাল দিয়ে এর ভিতরে থাকা যে ময়লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কলিজা যদি এভাবে পরিষ্কার করে না নেওয়া হয় আর ওভাবেই রান্না করা হয় পরিষ্কার না করে, তাহলে খেতে মোটেও ভালো লাগে না, কেমন একটা যেন লাগে, গন্ধও লাগে। তাই এভাবেই পরিষ্কার করে নেওয়াটা ভালো। তারপর আমি পানি ঝরাতে দিয়ে এখানে পেঁয়াজ ভেজে নিলাম, সাথে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি দেখেছেন। আর পানি দিয়ে দিলাম, তারপর যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর আদা রসুন বাটা আমি বেশি করে এখানে দিয়ে দিচ্ছি, হলুদ, এখানে লাল মরিচের গুঁড়া বেশি করে দিলাম, কারণ এটাতে একদমই ঝাল নেই। আর এই কলিজা মূলত আমার ছেলের জন্য রান্না করা হচ্ছে। আমার বাচ্চা ছোট, ওকে ডক্টর খেতে বলেছিল, যার জন্য রান্না করা হয়েছে। আর ফার্স্ট টাইম ওকে দেওয়া হবে, যে ও খায় কিনা সেটাও ট্রাই করা হবে আর কি। তো মশলাটা দেখে মনে হতে পারে বেশি, বাট এরকম মশলা যদি একটু না দিই তাহলে খেতে একদমই ভালো লাগবে না, গন্ধ লাগবে। আর এখানে গরম মশলার গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়াটা পরে মনে হয় অ্যাড করেছিলাম, সেরকম একটা মনে নেই, কয়েকদিন আগে রান্না করেছি। তো খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম। আর এই সময় দেখতেও অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল না খেয়ে স্বাদ হবে। আসলেই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হয়েছিল। এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে কলিজা থেকে অতিরিক্ত যে গন্ধটা আছে সেটা চলে যায়। আসলে আমি রান্নাটা করছিলাম একটু ভয় ভয় করে। তারপর খুব ভালোভাবে 2-3 বার কষিয়ে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে চুলার চারপাশটা ক্লিন করে নিচ্ছি, আদার্স যে কাজগুলো ছিল থালা বাসন মাজাগুলো ক্লিন করে নিয়ে আমার রান্নাটা শেষ, তাই গুছিয়ে নিলাম। আর তরকারির ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে নিয়েছিলাম।